আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দর্শক, কিছু আমল এমন আছে কঠিন বিপদ, মুসিবত, দুঃখ এবং দুশ্চিন্তা থেকে আল্লাহ রব্বুল আলমিন সেই আমলগুলোর মাধ্যমে আমাদেরকে হেফাজত করবেন। এরকমই 8টি আমল নিয়ে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। দুঃখ, দুর্দশা, বিপদ, মুসিবত এগুলো মানব জীবনের অন্যতম অধ্যায়। আমরা চাইলেও আজীবন দুঃখ দুর্দশা থেকে দূরে থাকতে পারবো না। এগুলো আমাদের কাছে চলেই আসবে, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, মিনাল খাউফি ওয়াল জু', তোমাদেরকে আমি ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা করব, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদেরকে জান মাল এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, যারা এ সমস্ত অবস্থায় ধৈর্য ধারণ করবে তাদেরকে তোমরা সুসংবাদ দাও। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই পৃথিবীতে আমরা চাইলেও আজীবন আমরা সুখে থাকব এটা সম্ভব নয়। দুঃখ দুর্দশা আমাদের কাছে অবশ্যই আসবে, এটা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। কিন্তু এই দুঃখ এবং দুর্দশার সময় যদি এমন মুহূর্ত চলে আসে যখন খুবই অবস্থা খারাপ, যেই বিপদ এবং দুঃখ দুর্দশা আপনাকে খুবই চিন্তিত করে ফেলে, এমন অবস্থা চলে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা যদি এই 8টি আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে দুঃখ দুর্দশা মুসিবত থেকে পরিত্রাণ দেবেন ইনশাআল্লাহ। প্রথমে যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে দোয়া ইউনুস, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, আমরা অধিকাংশই এই ছোট্ট দোয়াটা পারি, এই দোয়াটা আমরা প্রায় সময় পড়ি। কিন্তু দোয়া ইউনুস সম্পর্কে আমাদের একটি ভুল ধারণা রয়েছে। আমরা মনে করি এই দোয়াটি শুধুমাত্র ঝড় তুফানের সময় পড়তে হয়, অন্যান্য সময় নয়। বিষয়টি মোটেও সঠিক নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই দোয়াটি অত্যন্ত পছন্দনীয় একটি দোয়া। যেই কোনো বিপদ এবং মুসিবতের সময় এই দোয়াটি একটি কার্যকরী দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া পাঠের বিনিময়ে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বেশি বেশি বিপদের মধ্যে দোয়া ইউনুস পাঠ করব ইনশাআল্লাহ। 2 নম্বরে আমরা যে আমলটি করব সেটি হচ্ছে ইস্তিগফার। সুনানে বাইহাকির 6421 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজান। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, যে ব্যক্তি ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দুঃখ দুর্দশায় তাতে পরিত্রাণের ব্যবস্থা করে দিবেন। ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজান, এবং প্রত্যেকটা সংকীর্ণতা থেকে বের হয়ে যাওয়ার পথ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দিবেন যে জায়গা থেকে রিজিক পাওয়ার ব্যাপারে সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করব, বিপদ আপদের মধ্যে বেশি বেশি ইস্তিগফার করব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুঃখ দুর্দশা এবং মুসিবতের সময় তৃতীয়তে যে আমলটি আমরা করতে পারি সেটি হচ্ছে দুরূদ শরীফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পেশ করা, এটা রব্বুল আলামিনের নিকটে অত্যন্ত পছন্দনীয়। এই দুরূদের মাধ্যমে আমরা যদি দোয়া করি, ইনশাআল্লাহ আমাদেরকে বিপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দান করবেন। চতুর্থত যে আমলটি আমরা করতে পারি সেটি হচ্ছে জিকরুল্লাহ তথা আল্লাহ রব্বুল আলামিনের জিকির। আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে আমরা বিপদ আপদ থেকে মুক্তি চাইতে পারি। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমেই হৃদয় প্রশান্ত হয়ে যায়। আপনার বিপদ যত বড়ই হোক না কেন, আপনার দুঃখ দুর্দশা মুসিবত যত বড়ই প্রবলই হোক না কেন, আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে সেটার থেকে মুক্তির পথ খোঁজেন, আল্লাহ অবশ্যই সেই পথ আপনাকে করে দিবেন। কারণ তিনি নিজেই বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
সুবহানাল্লাহ। সুতরাং আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আমরা কয়েকভাবে করতে পারি। তার নামের মাধ্যমে আমরা তাকে ডাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত পবিত্র গ্রন্থ আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার জিকির করতে পারি। সকাল সন্ধ্যার যে সমস্ত দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, সেই সমস্ত দোয়া পাঠের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আমরা করতে পারি ইনশাআল্লাহ। তাহলে চতুর্থ যে আমলটির কথা আমরা বললাম সেটি হচ্ছে জিকরুল্লাহ তথা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। বিপদ মুসিবত এবং দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণের জন্য আমরা পঞ্চমে যে আমলটি করতে পারি সেটি হচ্ছে বেশি বেশি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা। আমরা সবাই জানি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যে সূরাটি রয়েছে সেই সূরাটি হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা একটি গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এটি একটি মর্যাদাপূর্ণ, এটি একটি ফজিলতপূর্ণ সূরা। সুতরাং আমরা সূরাতুল ফাতিহা বেশি বেশি তেলাওয়াতের মাধ্যমে বিপদ আপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আমরা দোয়া চাইব। কঠিন বিপদ মুসিবত থেকে পরিত্রাণের জন্য আমরা ষষ্ঠ নম্বরে যেই আমলটি করতে পারি সেটি হচ্ছে নামাজ। প্রিয় দর্শক, আমরা জানি নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি পছন্দনীয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। মানুষকে তার প্রভুর নিকট অতি নিকটবর্তী যে বিষয়টি করে দেয় সেটি হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে আপনি আল্লাহর অত্যন্ত নিকটের একটি বান্দা হতে পারবেন। সেজন্য আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ আপদ থেকে হেফাজতের জন্য দোয়া চান, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফরিয়াদ শুনবেন ইনশাআল্লাহ। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই কোনো বিপদের সম্মুখীন হতেন তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। কঠিন বিপদ এবং দুঃখ দুর্দশা দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য 7 নম্বরে আমরা যে আমলটি করতে পারি সেটি হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটি পাঠ করা। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় দোয়াটি অবস্থিত। আমরা অনেকেই জানি যে এই দোয়াটি শুধুমাত্র কেউ মারা গেলেই পড়তে হয়, অন্যান্য সময় নয়। বিষয়টা মোটেও সঠিক নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তোমাদেরকে কোনো বিপদ দুঃখ দুর্দশা তোমাদেরকে যখন আঁকড়ে ধরে তখনই তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং আমরা এই দোয়াটি পড়ব। এই দোয়াটি যেই কোনো মুসিবতের সময় পড়তে পারব। পাশাপাশি এই দোয়াটির সাথে আরেকটু অংশ বাড়িয়ে পড়তে পারি, আল্লাহুম্মা হজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। হে আল্লাহ, আপনি আমাকে আমার মুসিবত থেকে পরিত্রাণ দান করুন এবং এর চাইতে ভালো জিনিস আপনি আমাকে দান করুন। এমন দোয়া আমরা ইনশাআল্লাহ করব। কঠিন বিপদ দুঃখ এবং দুর্দশা থেকে পরিত্রাণের জন্য আমরা 8ম তথা সর্বশেষ নম্বরে যে আমলটি করতে পারি সেটি হচ্ছে সদকা। আমাদের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই বিপদ এবং মুসিবতের সময় আমরা সদকা করব। কারণ হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, বিপদ আপদকে সদকা প্রতিহত করে। এই 8টি বিষয় যদি আমরা আমল করতে পারি তাহলে ইনশাআল্লাহ বিপদ মুসিবত দুঃখ দুর্দশা আমাদের থেকে দূরে সরে যাবে ইনশাআল্লাহ। তারপরেও যদি কখনো আমাদের থেকে বিপদ না দূরে সরে তাহলে হতে পারে আমাদের আমলের মধ্যে কোনো ঘাটতি ছিল, অথবা যদি আমাদের আমল ঠিক থাকে তারপরেও আমাদেরকে বিপদটা গ্রাস করেই থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদের মাধ্যমে আমাদের কোনো কল্যাণের ইচ্ছা করেছেন, আমাদের তিনি কল্যাণ করতে চাচ্ছেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করছেন। দুনিয়াতে তিনি আমাদেরকে বিপদ দিলেও ইনশাআল্লাহ তিনি আখিরাতে আমাদেরকে এর প্রতিদান দান করবেন। সুতরাং তুচ্ছ দুনিয়ার তুলনায় আমরা অবশ্যই আখিরাতকেই বেশি প্রাধান্য দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।